ইনি অল্প বয়স, দেখেই বোঝা যাচ্ছে ইনি হচ্ছেন ম্যাডাম আর কি, দিদিমণি। আর এই দুজনের বয়স বেশি, এনারা হচ্ছেন ছাত্রী। তার মধ্যে আবার এই দিদির মেয়ে পড়ছে টেকনো থেকে ফাইনাল ইয়ার। তো এরকম মানে দিদিমণি থাকে, দিদিমণি বাচ্চা আর ছাত্রী বয়স্ক ব্যাপারটা কিছুই না, শেখার কোনো সময় নেই। টিচার ছোট হোক না কেন, আমরা বড়, শেখানোর কথা শিখলেই হলো। এটা সব বয়সেই শেখা যায়। কি শিখেছেন? আমরা সেলাই শিখেছি, কাটিং, টিচিং সবই শেখা হয়েছে। আপনি কি শিখেছেন? আমি অনেক কিছু কাটিং, স্টিচিং অনেক কিছুই শিখেছি। অনেক কিছু শিখেছেন? হ্যাঁ। তো আপনাদের দুজনের এতটা বয়স, এত কিছু শিখতে হলে এই বয়সে এসে কেন? ইচ্ছে হয়েছে, মনের ইচ্ছে, এই বয়সে এসে কিছু শিখি, সুযোগটা কিছু করব, সেটা নিজের পায়ে দাঁড়াবো, কিছু শেখারও ইচ্ছা আছে খুব, শিখেছি। টিচারও ভালো পেয়েছি, খুবই ভালোভাবেই শিখতে পেরেছি। তার মানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য মোটামুটি দুজনের বয়স কত? মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই না। বয়সটা কেন জিজ্ঞাসা করছিলাম, কারণ ওনারা যদি বলে যে 30 আপ 20 বলেনি, এটা ভাজবো কপাল আর কি। তো নিজে কি বলবেন আমি জানি না, না বলে না এত অল্প বয়সে কি করে এত কিছু শিখলেন? বয়সটা তো ম্যাটার করে না কোনো কিছু শেখার জন্য, যদি ইচ্ছে থাকে তো শেখা যায়। হয়তো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছিল প্রথম থেকে, ওই জন্য আমি এই জিনিসটার উপর বেশি ফোকাস করেছি, ওই জন্য শিখতে পেরেছি। শিখে আমি কিছু করবো জীবনে, ওই জন্য এত মন দিয়ে শিখে যে আজকে কিছু করছি, আরও ভালো লাগছে। ভবিষ্যতে আরও যদি বড় কিছু করতে পারি সেটারও চেষ্টা করব। তো এরকম কিভাবে সামলানো বলতে হয় বয়সে বড় কিন্তু বকাও দিই। আমার থেকে বয়সে বড়, হ্যাঁ বকাও দিই, ভালোবাসি, ওরাও আমাদেরকে খুব ভালোবাসে, বন্ধুর মতো মিশে সমস্ত কাজ হয়, ভয়ের কোনো এখানে জায়গাই নেই। কিরকম ভাবে বকানো সেটা ক্লাসে গেলে বলতে পারো, এখানে তো আর হবে না। যখন ক্লাস হয় তখন প্র্যাকটিক্যাল দেখালে বোঝা যাবে, ওরকম ভাবে বলা যাবে না। স্টুডেন্টের এজ বড়, তখন সেই হিসেবে ধরা হয় না, টিচারই বড়। কিরকম বকা খেয়েছেন? না, আমরা বকা খাইনি, আমরা ভালো স্টুডেন্ট। আমরা ভালো স্টুডেন্ট। তো এরকমটা কিন্তু দেখা যায় না তেমন একটা, যে শিক্ষিকা অর্থাৎ দিদিমণি এরকম অল্প বয়স, আর দুজন ছাত্রী তাদের আবার বয়সটা এরকম। আমরা জানি যে শিক্ষকদের বয়স সাধারণত বেশি হয় আর ছাত্রছাত্রীদের বয়স কম হয়, এ যেন উলট পুরাণ।